আপনারা আর একটু সময় নেন, আপনাদের নাম তো গ্রিজ বুথ উঠে যাবে। পৃথিবীতে এরকম ছোট নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় না। ছাত্রদেরকে আপনারা কি বোকা ভেবেছেন? বুঝে না যে পরিকল্পিতভাবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা প্ল্যান করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 40,000 শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 40,000 শিক্ষার্থীর ভোট গণনা করে 8 থেকে 9 ঘন্টা ফল প্রকাশ করতে পারে, তাহলে আপনারা কেন মাত্র 12,000 শিক্ষার্থীর ভোট প্রকাশ করতে 24 ঘন্টা সময় নিয়েছেন? আমরা বলতে চাই, যদি আপনারা আর একটু সময় নেন, আপনাদের নাম তো গ্রিজ বুথ উঠে যাবে। পৃথিবীতে এরকম ছোট নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসী সভাপতি গণেশচন্দ্র রায় টেবিল থাপড়ায় তিনি নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। হাইকমান্ডরা ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বর্জন করার চেষ্টা করেছিলেন। মিথ্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের তারা পাহাড় তৈরি করেছিল, কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং দৃঢ়তার সহিত সকল ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল। তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চুনাপুটি একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্র দলের কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করছেন? আমরা বলতে চাই, আপনাদেরকে আমরা অনেক সময় দিয়েছি, শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে। যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং সূর্যের দল বড় হয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনারা শিক্ষকদের পদ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের খাতায় নাম লেখান, রাজনৈতিক নেতা হয়ে যান। আপনার জন্য জায়গা এটাই। শিক্ষকের মতো মহৎ পেশা এবং ভিসির মতো গুরুত্বপূর্ণ চেয়ার আপনার জন্য নয়। আপনাদের মতো প্রশাসনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে কলঙ্কিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ছাত্রদের বিস্ফোরণে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা মাঠে নেমে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের ক্যাম্পাসে জুলাইকে আবার ডেকে আনেন, আপনাদের ন্যায্য অধিকার আপনারা ফিরে নিয়ে যান, আপনাদের ইমামকে আপনারা সেখান থেকে নিয়ে যান। ইসলামী ছাত্র শিবির আপনার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বলতে চাই, যে অবস্থাগুলো হয়েছে এগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু গণনার মাধ্যমে ছাত্র প্রতিনিধি বাছাই করে দিয়ে সবার সামনে উপরে ক্ষমা চাইতে হবে যে আপনারা ভুল করেছেন, এবং যারা দায়িত্বে ছিলেন সসম্মানে আপনারা আগামী দিনে পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চলার আপনারা সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা ছাত্রদের সাথে থেকে সুষ্ঠু নির্বাচন করবে। আমরা দেখিয়ে দেব এদেশের জুলাই শক্তিরা কখনো পরাজিত হতে পারে না। আমরা দেখিয়ে দিব ছাত্ররা কখনো কারো দলীয় কারণে লন্ডনের প্রেসক্রিপশনে চলে কারো কথা ছাত্ররা কখনো চলেনি এবং চলবে না ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।